এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো ক্লাস 8 এর কোষে দেখি 17.1 দাগের অঙ্কগুলো। এই 17.1 দাগের অঙ্কগুলো আমরা করবো যেটা পাটিগণিতের অঙ্ক বলা হয় সেই অঙ্কগুলো। এখানে কি বলেছে, এই অঙ্কগুলোর মধ্যে এটা দুইটা পদ্ধতি দিয়ে করা যায়, একটাকে বলা হয় ত্রৈরাশিক পদ্ধতি, একটাকে বলা হয় বৈদিক নিয়মে। আমরা এখন যে অঙ্কগুলো করবো এটা হলো ত্রৈরাশিক পদ্ধতিতে। দেখি 1 নম্বরে অঙ্কটা করি। 1 নম্বরে অঙ্কটাতে কি বলেছে, অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে দেখি। দেখো এখানে আমরা এই অঙ্কগুলো করতে গেলে আমরা প্রথমে কি করব, গণিতের ভাষায় অঙ্কটাকে আগে সাজিয়ে নিব। গণিতের ভাষায় অঙ্কটাকে যদি সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের অর্ধেক অঙ্কটা হয়ে গেল। এখানে দেখো আমাদের দুইটা প্রশ্ন কি করেছে, দেখো তো দুইটা বলেছে যে দিন দিন আমাদের দুইটা আছে, যে জিনিসটা দুইবার আছে আমরা এই অঙ্কটার মধ্যে খাতার মধ্যে বা বোর্ডের মধ্যে দুইটা অংশ করে নিচ্ছি, এ সাইডের একটা অংশ, এ সাইডের একটা অংশ। সবসময় মনে রাখবে যে বিষয়টা দুইটা বিষয় আছে মানে দুইটা বিষয় থাকবে সেটা আমরা এ সাইডেরটাতে লিখবো, আর যেটা আমাদের প্রশ্ন করবে মানে একটা থাকবে আরেকটা বের করতে হবে সেটা আমরা সমানের এই পাশে লিখবো। তাহলে আমরা প্রথমে লিখি, এখানে দেখো কি বলেছে, দিন বলেছে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি করে, আর 7 দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি করবে। প্রথমে আমরা এটাকে গণিতের ভাষায় সাজাই। তাহলে লিখবো প্রথমত কি লিখবো, প্রথমে লিখবো আমরা দিন, এখানে কি লিখবো আমরা এ সাইডে লিখবো দিন, আর এ সাইডে কি বলেছে, এখানে বলেছে যন্ত্রাংশ তৈরি করছে, তাহলে এই সাইডে লিখবো আমরা যন্ত্রাংশ, কি লিখবো এই সাইডে আমরা এই সাইডে লিখবো যন্ত্রাংশ। এখন দেখো দিন কত দিনে সে যন্ত্রাংশ তৈরি করে, 3 দিনে যন্ত্রাংশ তৈরি করে। 3 দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি করে, 3 দিনে যন্ত্রাংশ তৈরি করে 216টি। এবার বলেছে 7 দিনে ওই কারখানাটাতেই 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করে এটা বের করতে বলেছে। এইটা হলো কোশ্চেন মার্ক। আমরা এটাকে x ধরে নিচ্ছি, এটাকে আমরা কি ধরবো, ধরি x, এটাকে আমরা কি ধরবো, ধরি এটাকে আমরা ধরে নিলাম x। ক্লিয়ার এটা? এবারে আমরা এটাকে কি করবো দেখি, 3 দিনে যদি কোনো একটা কারখানাতে 3 দিন যে কতজন যে কাজ করছিল ওইটা বলা এখানে নেই, কি করেছে 3 দিন কাজ করেছে, 3 দিনে যন্ত্রাংশ তৈরি করেছে 216টি। এবার দেখো যতগুলো লোক ছিল, এখানে কি লোকের সংখ্যা আলাদা আলাদা বলেছে না, লোকের সংখ্যা কোনো কিছু বলেনি, এখানে বলেছে শুধু 3 দিনে যন্ত্রাংশ তৈরি করেছে 216টি। তাহলে অবশ্যই 7 দিনে বলতো 7 দিনে কম যন্ত্রাংশ তৈরি করবে না বেশি যন্ত্রাংশ তৈরি করবে, অবশ্যই বেশি যন্ত্রাংশ তৈরি করবে। মনে করো এটা একটা উদাহরণস্বরূপ, যে কি মনে করো এক ব্যক্তি যদি 3 দিন কাজ করে, 3 দিনে কাজ করছে, এখানে 3 দিন সে কাজ করতে গেছে, এখন 3 দিন কাজ করছে 216টি যন্ত্রাংশ তৈরি করবে। এইবার ওই ব্যক্তিটা 3 দিন কাজ করে তৈরি করেছে 216টি, এবার 3 দিন না করে সে 5 দিন করবে। আচ্ছা বলো তো 5 দিনে সে কম করবে না বেশি করবে? অবশ্যই সে বেশি করবে। তাহলে এখানেও তেমনটা, 3 দিনে যন্ত্র তৈরি করেছে 316টি, তার মানে 7 দিনে অবশ্যই সেটা কি করবে, বেশি করবে। তাহলে এখানে লিখবো, তাহলে দেখো এখানে দিন ছিল 3, বেড়ে কত হয়েছে 7, তাহলে 3 দিনে জয়টা করেছে 7 দিনে অবশ্যই বেশি করেছে, এটা 7 দিনে অবশ্যই বেশি করবে। তাহলে লিখবো আমরা দিন সংখ্যা যদি বাড়ে তাহলে যন্ত্রাংশ কি তৈরি হবে, বেশি তৈরি হবে, আর দিন সংখ্যা যদি কমে যায় তাহলে যন্ত্রাংশ কম তৈরি হবে। তাহলে ওইটা আমরা এখানে ভাষায় দিচ্ছি। তাহলে কি লিখবো, দিন সংখ্যা বা দিনটাকে আমরা সময় ধরতে পারি, দিন বাড়লে আমরা ডাইরেক্ট লিখছি দিন বাড়লে বা কমলে, দিন বাড়লে বা কমলে। বলতো দিন যদি বেড়ে যায় তাহলে যন্ত্রাংশ কি তৈরি করবে, বেশি করবে। তাহলে দিন বাড়লে যন্ত্রাংশ কি লিখবো আমরা, দিন বাড়লে যন্ত্রাংশ বেশি, এবং দিন যদি কমে যায় তাহলে যন্ত্রাংশ কম তৈরি করবে। তাহলে দিন বাড়লে যন্ত্রাংশ বেশি এবং দিন কমলে যন্ত্রাংশ কি হবে, বেশি বা কম কি করবে, তৈরি করবে। তাহলে তৈরি করবে। ক্লিয়ার এটা? এবার দেখো তাহলে দিন আর যন্ত্রাংশের মধ্যে তাহলে কি সম্পর্ক হবে, অবশ্যই এটা সরল সম্পর্ক হবে। কারণটা কি, দিন বেড়েছে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, দিন যদি কমে যায় তাহলে যন্ত্রাংশ কম তৈরি হবে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে লিখবো আমরা দিন ও যন্ত্রাংশের মধ্যে এই দুইটার মধ্যে কি সম্পর্ক লিখবো আমরা, সরল সম্পর্ক।
সরল সম্পর্ক। এইবার সরল সম্পর্ক হলে আমাদের এটা কিসে বের করতে বলেছে, অনুপাতে প্রকাশ করতে বলেছে, তাই না? তাহলে লিখবো আমরা এটা এতএব, দেখো কিভাবে লিখবো, এটা সমান সমান এটা, যদি সরল সম্পর্ক হয় মনে রাখবে এটা অনুপাত এটা, এটা অনুপাত এটা, যদি সরল সম্পর্ক হয় তাহলে ব্যস্ত হলে কি বসাবে ওটা পরে বলছি, আগে সরলটা করে নিই। যখন এটা সরল সম্পর্ক তাহলে কি বসাবো, 3:2, এটা আমাদের অনুপাতে প্রকাশ করতে বলেছে, 3:2 কত আছে 7, এইটা এইখানে আমরা কি করব, ডবল ইস্টু চিহ্ন দেব, ডবল ইস্টু চিহ্ন দিয়ে দিছি। তারপর কত বসাবো, 216, 216 কোশ্চেন মার্ক, কোশ্চেনটাকে কি ধরেছি আমরা, x ধরেছি, তাহলে x বসাবো। এইবার আমরা কি করব বলতো, এইবার আমরা এটা বাই এটা বসাবো, তাই না, এটা বাই এটা বসাবো, তাহলে এটা বাই এটা বসাচ্ছি, কত বসাবো তাহলে 3/7 সমান সমান, এখানে যখন সমান সমান দিলাম তাহলে এখানে বসাবো আমরা কি চিহ্ন বসাবো, বা বসাবো। তাহলে এই ইস্টু চিহ্ন ডবল ইস্টু চিহ্নের পরিবর্তে আমরা সমান সমান ব্যবহার করলাম, তাহলে এটা বাই এটা বসাবো, তাহলে 216 বাই কত বসবে তাহলে x। এইবার দেখো তো এটা একটা কি হয়ে গেল, এবার এটা সমীকরণ হয়ে গেল, এটাকে আমরা বজ্রগুণ করব, কোনটা দিয়ে কোনটাকে গুণ করব, এইটা দিয়ে আমরা এইটাকে গুণ করব, xটা দিয়ে এটাকে গুণ করব, আর এটা দিয়ে এটাকে গুণ করব, বুঝা গেছে? তাহলে গুণটা করে নিচ্ছি। দেখো তো x টাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, x কে 3 দিয়ে গুণ করলে 3x সমান সমান, এবার এই 216টাকে আমরা 7 দিয়ে গুণ করব। আমরা কি করব, এই 216টাকে গুণ না করে আমরা ওইখানে লিখে দিচ্ছি 216 গুণ 7। এবার দেখো তো এই 3 এর সাথে x এর কি সম্পর্ক, 3 এর সাথে x এর গুণ সম্পর্ক, তাহলে আমরা কি করব বলো তো, তাহলে এই সাইডে যদি গুণ থাকে সমান সমানের ওই পাশে গেলে কি হবে, ভাগে পরিণত হবে। তাহলে লিখবো আমরা x = 216 * 7। এবার এখানে গুণ ছিল ওই পাশে গেলে ভাগে পরিণত, ভাগ মানে কি নিচে চলে আসবে, তাহলে এখানে বসবে 3। এবার এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, যেটা দিয়ে কাটাকাটি যায় এটা দিয়ে এটাকে কাটাকাটি করব, এটা দিয়ে এটাকে কাটাকাটি করব, প্রথমে এটা দিয়ে এটা দিয়ে যাবে না, যাবে কি কাটাকাটি, যাবে না। এবার এটা দিয়ে এটাকে কাটাকাটি করছি, কাটাকাটি মানে কি ভাগ, তাহলে এখানে 3 দিয়ে 216টাকে আমরা 3 দিয়ে ভাগ করি, তো 216কে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 7 21 আছে কত 6, 3 2 6, তাহলে 72। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি এটাকে আমরা কাটাকুটি করি তাহলে পাচ্ছি আমরা 72, এটাকে আমরা এটাকে ভাগ করে পেলাম আমরা এটাকে 72। এইবার আমরা কি করব, এই যে 72 থাকলো আর 7 এই দুটাকে গুণ করব, তাহলে এই 72টাকে আমরা 7 দিয়ে গুণ করছি, 7 2 14 4 হাতে 1, 7 7 49 আর 1 50, তার মানে 504 পেলাম। তাহলে বা x = 72টাকে 7 দিয়ে গুণ করলে পেলাম আমরা 504। এখানে এই 504টি কি x এর মান, x আমরা আগে ধরেছিলাম বলো তো, x ধরেছি যন্ত্রাংশ, তার মানে কি যন্ত্রাংশ কয়টা তৈরি করেছে, 504টি যন্ত্রাংশ তৈরি করেছে। কত দিনে তৈরি করেছে, 7 দিনে। তাহলে লিখব এতএব, উত্তরটা আমরা ভাষায় লিখছি, এতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি করবে, এটা হলো অ্যান্সার। বুঝা গেছে? এবার যাবো আমরা 2 নম্বর দাগের দিকে। 2 নম্বর দাগের অঙ্কটাতে বলেছে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। দেখো এখানে কি বলেছে যে আটপুরের একটা তাঁত কারখানা মানে কি, যেখানে শাড়ি তৈরি করে, তাই না, এখানে তাঁতের শাড়ি যেটাকে বলি আমরা, সে কি করতে পারে 12টি তাঁত মেশিন, মানে 12টি তাঁত মেশিন প্রতি মাসে মানে কি এক মাসে 380টি শাড়ি তৈরি করতে পারে, বুনতে পারে মানে তৈরি করতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ, এখন বলো তো পুজোর সময়ে কি করে সবাই কাপড় চোপড় কিনে, তো পুজোর সময়ে বেশি কাপড়ের প্রয়োজন, তাই কি করেছে যে আরো 3টি মেশিন বেশি বসাইছে, মানে তাঁত বেশি বসানো হয়েছে। তাহলে এখন মাসে কতগুলি শাড়ি বুনবে, দেখো তাহলে আমরা এখানে প্রথমে লিখে ফেলি, তাহলে আমরা লিখবো কারখানা তাঁত,
এখানে লিখবো 2 নাম্বার অঙ্কে তার। এই তারটা কি একটা কারখানা, কারখানা এবার লিখবো এটা কারখানা। তারপরে কি বলেছে শাড়ি, এইবার দেখো তার কি করেছে 12টি তার প্রতি মাসে 380টি শাড়ি তৈরি করতে পারে। তাহলে 12টি তার প্রতি মাসে মানে এক মাসে কয়টি শাড়ি বুনতে পারে? এক মাসে শাড়ি বুনতে পারে 380টি। এইবার এখানে যেটা হলো পুজোর মৌসুমে পুজোর ভিড় ভাড়ের সময় ওইগুলো 12টি তাতেই কিন্তু সাপ্লাই দিতে পারে না ঠিক মতো। সে কি করলো আরো 3টি মেশিন বসাইছে, 3টি তাঁত বসিয়েছে। আচ্ছা 3টি তাঁত বসালে এখানে কি যোগ হয়ে যাবে, তার মানে আগে ছিল কয়টা? আগে ছিল 12টা, পরে আরো 3টি বসিয়েছে, তার মানে কয়টা হলো 12 আর 3 15টা। এখন প্রশ্ন হলো এই 15টি তাতে তাহলে প্রতি মাসে কতগুলি শাড়ি বুনবে এটা অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করি যে ধরে নেব x, তাহলে এটাকে কি ধরি x, তাহলে এটা মনে করে নিলাম x আমরা, তাই না? তাহলে এইবারে দেখো এটা আমাদের কি গণিতের ভাষায় সমস্যাটা হলো হয়ে গেছে। এইবার আমরা এটাকে করব। দেখো তো এবার প্রশ্ন আসলো যে তার 12টি তাঁত যদি এক মাসে 380টি শাড়ি তৈরি করতে পারে, তাহলে 15টি তাঁত অবশ্যই কম শাড়ি তৈরি করবে না বেশি তৈরি করবে? তোরাই বলো তো। যদি এক মনে করো একটি তাঁত মানে মেশিন, একটি মেশিনে যদি 5টি শাড়ি তৈরি করে তাহলে 2টি মেশিনে কি করবে? বেশি শাড়ি তৈরি করবে। আর 2টি মেশিনে যদি 10টি শাড়ি তৈরি করে তার মানে 3টি মেশিন আর কি করবে? কম তৈরি করবে না বেশি করবে? অবশ্যই বেশি করবে। তাহলে এখানে কি বুঝতে পারলাম যে তার যদি বাড়ে তাহলে শাড়ির সংখ্যাটা বেশি হচ্ছে, আর তার যদি কমে যায় তাহলে শাড়ির সংখ্যাটা কি হবে? কম তৈরি হবে। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে আমরা এটা ভাষায় লিখবো, কি ভাষায় লিখবো? লিখবো আমরা এখানে তার, এখানে লিখবো তার সংখ্যা বাড়লে তাহলে তার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে শাড়ি কি তৈরি হবে? বেশি তৈরি হবে। অথবা যদি কমে যায় তাহলে লিখবো তার সংখ্যা বাড়লে বা কমলে, তার সংখ্যা বাড়লে বা কমলে শাড়ি সংখ্যা বেশি বা কি তৈরি করবে? কম তৈরি করবে। বেশি বা কম তৈরি করবে। এবার দেখো যদি শাড়ির তাঁতের সংখ্যাটা বেড়ে যায় তাহলে শাড়ি কি তৈরি করবে? বেশি তৈরি করবে। আর তার যদি কমে যায় তাহলে শাড়ি কম তৈরি করবে। এটাই তো। তাহলে এটা কোন সম্পর্ক হবে? এটা হবে সরল সম্পর্ক। আর কি লিখবো? তার সংখ্যা লিখবো আমরা অতএব তার সংখ্যা ও শাড়ির মধ্যে সরল অনুপাতে আছে। এটা অনুপাতে বের করতে বলেছে, সরল অনুপাতে আছে। তাহলে সরল অনুপাতে হলে এবারে আমরা কি করব? এবার আমরা এই বিষয়টা আমরা অনুপাতে ভাগ করে নিই। তাহলে একটু আগে কি বলা হলো? অনুপাতে যখন প্রকাশ করতে যাব তাহলে এটা অনুপাত এটা ডবল অনুপাত দিয়ে এটা অনুপাত এটা, তাই না? তাহলে আমরা একবার সাজিয়ে নিচ্ছি। তাহলে কি বসাবো? 12 অনুপাত কত বসাবো? 15। এইবার এখানে ডবল ইস্টু চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? 380 অনুপাত 22 কি বসবে? এটাকে আমরা কি ধরেছি? x ধরেছি। তাহলে এখানে x বসাবো। তাহলে আমরা কি বসাবো? এটা বাই এটা সমান সমান এটা বাই এটা। তাহলে আমরা এখানে 12 বসাবো বা কি বসাবো? 12 বাই 12 এর 15 15 12 বাই 15 is equal to তাহলে কত বসাবো? 380 বাই কত বসাবো? x বসাবো। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা এই xটা দিয়ে এটাকে গুণ করব আর এই 15টা দিয়ে এটাকে গুণ করব, তাই না? এটাকে বজ্রগুণ বলা হয় বা কোণাকুণি গুণ বলা হয়। এইবার আমরা এটাকে গুণ করে নিচ্ছি। দেখো তাহলে 12 টাকে x দিয়ে গুণ করলে কি হবে বলো তো? 12x is equal to এইটাকে এটা দিয়ে গুণ করব, তাই না? তাহলে আমরা এখানে কি করছি? গুণ করলে অনেকগুলো হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এটা দিয়ে গুণ করে লিখে দিচ্ছি।
380 গুণ 15। এইবার আমরা কি করব, এই দুইটা যখন 12টা আর 1টা যখন গুণ সম্পর্ক আছে সমান সমানের ওই পাশে নিয়ে চলে গেলে কিসে হবে, ভাগে পরিণত হবে। তাহলে লিখব বা x = তাহলে কত বসাবো 380 ইনটু 15 নিচে চলে আসবে, এটা ভাগ ছিল নিচে চলে যায়, এটা গুণ সম্পর্ক ছিল নিচে চলে আসলে ভাগে পরিণত হবে। এইবার আমরা কি করব বলতো, কাটাকুটি করব, তাই না? এটা দিয়ে এটাকে আগে ভাগ করে নিচ্ছি, এটা দিয়ে এটাকে আমরা যদি কাটাকুটি করি দেখো তো এটা কত দিয়ে যায় 3 দিয়ে, 3 এটা 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ যাবে, এটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 5 এ 15। এইবার এখানে 3 দিয়ে যদি 12টাকে ভাগ করি 3 4 এ 12। এইবার এই 380টাকে এবার যদি 4 দিয়ে ভাগ করি দেখো তো 380টাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 380 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 9 36 আসলো 2 0, 4 5 এ 20 হলো কত বলো তো 95। তাহলে এই 4 দিয়ে যদি 380টাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 95। এই 95টাকে 5 দিয়ে গুণ করব, 95কে কত দিয়ে গুণ করব, তাহলে 95টাকে 5 দিয়ে যদি গুণ করি দেখি তো কত পাই, তাহলে 5 5 এ 25 এর 5 হাতে 2, 5 9 45 আর 2 এ 47, তাহলে 475। তাহলে কত পেলাম আমরা বলো তো, পেয়েছি আমরা বা x = 475। এবার এই যে x এর মান আমরা কত পেলাম 475, তার মানে এই x আমরা কি ধরেছি 60, তাহলে x এর মান পেলাম 475, তার মানে 475 কি 60। আচ্ছা বলো তো 12 দিনে তাহলে 380টা করলে 15 দিনে কত করবে, 15 দিনে এটা করবে 475। তাহলে কোশ্চেনে কি বলেছিল যে 15 দিনে কতগুলো শাড়ি তৈরি করবে, তাহলে আমরা এখানে লিখছি অতএব, আমরা এখানে উত্তর লিখছি অতএব 15 দিনে 15টি তার প্রতি মাসে 475টি শাড়ি বুনতে পারবে বা তৈরি করতে পারবে, এটা হলো অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা 3 নম্বর দাগের অঙ্কে। এখন আমরা যাব 3 নম্বর দাগের অঙ্কে। 3 নম্বর দাগের অঙ্কটাতে এখানে দেখো এটা একটা ছক দেওয়া আছে, আগে ছকটা আমরা লিখে ফেলি। এখানে কি বলেছে ছকটা দিয়েছে সময়। 3 নম্বর কি বলেছে সময়টাকে কিসে ব্র্যাকেটে রাখছে দিন, আর এই সাইডে লিখেছে কাজের পরিমাণ। কাজের পরিমাণটাকে রাখছে দৈর্ঘ্যে। রাখছে। এবার দেখো সময় যেটা ছিল এটা আছে 25 আর কাজের পরিমাণ আছে 45, তারপরে বলেছে 15, এটা বের করতে বলেছে, তাই না? এটা আমরা ধরে x, এটাই তো। এবার মেন যেটা হলো এখানে একটা ছকের নিচে বলেছে উপরের ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। আচ্ছা এখানে আমি কি বলছি, এখানে কি করতে বলেছে, ছক তৈরি করে নিজের ভাষায় গল্প করতে বলেছে, গল্পে লিখতে বলেছে। আমি এখানে গল্পটা লিখছি না, জাস্ট বুঝাই দিচ্ছি। কি বলেছে দেখো তো 15 এখানে সময় দিন, আমি এটাকে দিনে ধরলাম। 25 দিন যদি কোনো একটা কাজ করে, যে কোনো একটা কাজ। আচ্ছা এখানে দেখো 25, এখানে লোকের সংখ্যা কিন্তু বলেনি, এটা দিনের সংখ্যা বলেছে। আচ্ছা কতজন যে লোক কাজ করছে ওটা কথা বলেনি। 25 জন যদি লোক কাজ করে একটা পুকুর খনন করছে, 25 জন লোক। আচ্ছা বলো তো 25 জন লোক যদি খনন করে মিলে তাহলে এরা কাজ করে 45 মিটার দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা আছে এখান থেকে এতদূর পর্যন্ত, এখান থেকে এতদূর পর্যন্ত 45 মিটার দৈর্ঘ্য কাজ করেছে। কয়জন মিলে? 25 জন মিলে। তাহলে 25 জন মিলে 45 মিটার খনন করেছে। এবার জন ছিল 25 জন, 25 জনের জায়গায় এবার কি করেছে, কমে গেছে। কতজন কাজ করছে? 15 জন কাজ করছে। আচ্ছা বলো তো 15 জন যদি কাজ করে তাহলে অবশ্যই কাজটা কি করবে, খনন কম হবে। তাহলে এবার খনন করেছে এখান থেকে এতটুকু, মনে করো এখান এতটুকু কাজ করেছে।
এতটুকু কাজ করলে সে কতটা কাজ করেছে, এখান থেকে যে এতটুকু কাজ করেছে এটা কতটা ওইটাই মাপ বের করতে বলেছে, তাই না? তাহলে 25 জন লোক কাজ করেছে 45 মিটার খনন করেছে, তাহলে 15 জন লোক কাজ করলে কত মিটার খনন করবে এটা বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা এটাকে ভাষায় লিখতে পারি, যে তোরা নিজের নিজের ভাষায় লিখবে, আমি এই ভাষায় বলছি যে 25 জন লোক একটি কাজ করলে একদিনে 45 মিটার কাজ খনন করতে পারে বা একটি পুকুর খনন করতে পারে। এবার ওই পুকুরটি একজন লোকে 15 দিনে কাজ করলে তাহলে কত মিটার খনন করবে এটা বের করতে বলেছে। তাহলে আমরা এটা লিখবো যে জন যদি বাড়ে তাহলে দিন কাজের পরিমাণ কি হবে, বেশি হবে, অর্থাৎ দিন যদি বাড়ে তাহলে কাজের পরিমাণ বেশি হবে। তাহলে আমরা এটাতে লিখবো দিন কমলে বা বাড়লে, দিন কমলে বা বাড়লে কাজের পরিমাণ কম বা বেশি হবে। তাহলে দেখো তো দিন যদি কমে যায় তাহলে কাজ কি হবে, কাজের পরিমাণটা কম হবে, আর দিন যদি বেড়ে যায় তাহলে কাজের পরিমাণ কি হবে, বেশি হবে। তাহলে এখন দেখো এখানে কম দিন হয়েছে, তার মানে অবশ্যই কি কাজ করবে, কম দিন কাজ করবে। তাহলে এটা লিখবো এতএ সময় বা দিন, সময় ও কাজের পরিমাণের মধ্যে কাজের পরিমাণের মধ্যে সরল অনুপাত। তাহলে যদি সরল অনুপাত হয় বা সম্পর্কটা যদি সরল হয় তাহলে কি করবো, 25 এটা ইস্টু এটা ডবল ইস্টু দিয়ে এটা ইস্টু এটা, এটাই তো। তাহলে লিখে ফেলি, তাহলে কি লিখবো 25:50 ডবল ইস্টু কত লিখবো 45 এটাকে কত ধরেছি, x ধরেছি। এবার লিখবো আমরা বা, তাহলে কি লিখবো এটা বাই এটা, তাহলে 25/50 এখানে = চিহ্ন দেবো, এটার এই ইস্টু চিহ্ন ডবল ইস্টুটার পরিবর্তে, তারপরে কত লিখবো 45/x লিখবো। এইবার আমরা কি করবো বলতো, এবার আমরা এই xটাকে এটা দিয়ে এটাকে গুণ করব, এই 15টা দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমরা গুণটা করে ফেলি। এবার আমরা কি লিখবো, 25টাকে x দিয়ে গুণ করলে হবে 25x = 45টাকে 15 দিয়ে গুণ করলে যত গুণফল হবে আমরা এখানে লিখে দিচ্ছি, কত লিখছি 45 গুণ 15। এবার আমরা কি করব, বা এই যে 25 এর সাথে x এর গুণ সম্পর্ক, তাহলে আমরা এটা কি করব বলতো, তাহলে সমান সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে ওই পাশে নিয়ে গেলে ভাগে পরিণত হবে। তাহলে x সমান সমান বসাবো 45 গুণ 15 বাই কত বসাবো 25। তাহলে দেখি এবার যদি এটাকে কাটাকুটি করি, কাটাকুটি করে কত পাওয়া যায়, তাহলে 5 5 এ 25 আর 5 3 এ 15, এটা দিয়ে এটাকে আবার কাটাকুটি করা যাবে, 5 9 45। এবার দেখো তো থাকলোটা কি, থাকলো 9 আর 3, তাহলে 9 আর 3 যদি গুণ করি কত পাবো, তাহলে x = কত পাচ্ছি 3 9 27। তাহলে দেখো তো 25 দিনে 45 মিটার খনন করেছিল, এইবার 15 দিনে অবশ্যই কম করবে, তাহলে 15 দিনে কতটা খনন করেছে 27 মিটার, তাই না? তাহলে এবার লিখবো অতএব 7 দিনে, অতএব লিখবো এবারে অতএব 15 জন বা 15 দিনে 15 দিনে কত মিটার খনন করতে পারে, 15 দিনে। তাহলে যেই ভাষায় প্রশ্নটা লিখবে ওই ভাষায় উত্তরটা লিখবে 15 দিনে। তাহলে আমি ডাইরেক্ট উত্তরটা লিখছি 15 দিনে 27 মিটার, 15 দিনে 27 মিটার কাজ। এটা হলো অ্যানসার। ক্লিয়ার? এরপরে যাচ্ছে আমরা 4 নম্বর দাগের। এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3-এর 4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি।
দেখো তো এখানে একটা সেচের খাল দিয়েছে, তাই না? তার মানে কাজ এখানে প্রথমে লিখবো সেচের খাল। সেচের খাল, এটা কি কাজ? এটা কাজের, তারপরে কি বলেছে কত দিন সময় লাগবে, এটা হলো দিন, এটাকে লিখে দিচ্ছি সময়, বাড়িটা রাখলাম আমরা সময়। দেখো তো সেচের খালটি কাটছে 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। এবার বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? দেখো টোটাল খালটা ছিল কতটা, আমার এটা মনে করো এইখান থেকে এটা হলো সেচের খাল, এই টোটাল খাল হলো 1200 মিটার, তাহলে এটা হলো 1200 মিটার, টোটাল হলো 1200 মিটার। প্রথম দিন কেটেছে, তাহলে 15 দিনে কেটেছে 3/4 অংশ কেটে ফেলেছে, তাহলে 15 দিনে কেটেছে 3/4 অংশ, কত দিনে কেটেছে? 15 দিনে কেটেছে। কত অংশ কেটেছে? 3/4 অংশ। এই যে 3/4 অংশ কেটেছে, তার মানে এই অংশটা থেকেই কেটেছে, 12 থেকে এই 1200 মিটার থেকে কেটে ফেলেছে কতটা? 3/4 অংশ, তাই না? তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে দেখো তো 3/4 12, 2টা 0, তার মানে 3×3 900 মিটার। তার মানে কি বোঝা গেল? 1200 মিটার থেকে টোটাল যদি এখান থেকে এটা 1200 মিটার হয়, তাহলে 15 দিনে কতটা কাজ করে নিয়েছে? 900 মিটার কাজ করে নিয়েছে। মনে করো এত দূর থেকে এত দূরের কাজ হয়ে গেছে। এবার কি আছে, এইখান থেকে যে এতটুকু কাজ আছে এই কাজটা করতে তাকে বাকি কাজ মানে এই কাজটা করতে আর কতদিন সময় লাগে? তাহলে মোট ছিল কতটা? মোট ছিল 12 অংশ। আমরা এখানে ডাইরেক্ট লিখছি, তাহলে কি লিখবো? 1200 মিটার। এবার কি লিখবো? এটা কত মিটার কাজ করে ফেলেছে? কত মিটার কাজ করেছে? 3/4 অংশ কাজ করেছে। তাহলে আমরা এখানে ছোট করে লিখছি 3/4 অংশ। এটা যদি আমরা কাটাকুটি করে নিই, তাহলে দেখো তো 3/4 3/4 12, 3টা 0 বসে গেল। এবার আমরা এটাকে ব্র্যাকেটে রাখলাম, সমান সমান 3×3 900। তাহলে দেখো 900 মিটার বা 900 মিটার কাজ করতে তাদের সময় লেগেছে 15 দিন। এবার বাকি কাজ, তাহলে 1500 থেকে 900 মিটার কাজ করে নিল 15 দিনে। এবার বাকি যে কাজটা আছে ওই কাজটা সে কত দিন করবে? বাকি কাজ কতটা আছে? তাহলে এবারে আমরা লিখবো 1200 থেকে যদি এই যেই কাজটা করে নিয়েছে ওই কাজটা করে আছে, কতটা কাজ করে আছে মানে ওটা বাদ দিয়ে দিলে হয়ে গেল। তাহলে পড়ে আছে 300 মিটার, 1200 থেকে 300 বাদ দিয়ে 900 বাদ দিলে 300 মিটার। এই 300 মিটার কাজ করতে আর কতদিন সময় লাগবে এটা বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? ধরি x, এটা ধরি x, বুঝা গেছে? এবার তাহলে দেখো তো 900 মিটার কাজ করতে যদি 15 দিন সময় লাগে, 300 মিটার কাজ করতে তাকে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? অতএব কি লাগবে? কম দিন লাগবে। তাহলে এটা লিখবো আমরা 900 মিটার খাল কাটতে যদি 15 দিন সময় লাগে, তাহলে 300 মিটার খাল কাটতে অবশ্যই কি লাগবে? কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে আমরা কি লিখবো? কাজের পরিমাণ কমলে বা বেশি হলে, কাজের পরিমাণ কমলে বা কাজের পরিমাণ কমলে বা বাড়লে দিন কম বা বেশি লাগবে। তাহলে দেখো তো যদি আমরা এখানে কি বলেছে যে কাজের পরিমাণ যদি কমে যায় তাহলে দিনটা কি লাগবে? কম লাগবে। কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দিন কি লাগবে? বেশি দিন লাগবে। তাহলে অবশ্যই এখানে দেখো তো আগের থেকে কাজের পরিমাণটা কমে গেছে না বেশি হয়েছে? কমেছে, তাই না? তাহলে কাজের পরিমাণ আগে থেকে কমেছে, তার মানে এবার কি লাগবে? তাহলে এটা কম লাগবে। তাহলে এতএব লিখবো আমরা, এতএব কাজ ও দিনের মধ্যে সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। তাহলে সরল অনুপাত আমরা কি লিখবো বলতো? এটা অনুপাত এটা, ডবল ইস্টু দিয়ে এটা অনুপাত এটা। তাহলে লিখবো আমরা 900:300 ডবল ইস্টু কি বসাবো? তাহলে 15:, এটাকে কি ধরেছি? x ধরেছি। এবার দেখো তাহলে আমরা এখানে বসাবো বা, তাহলে এটা বাই এটা লিখবো 900/300
ইজ ইকুয়াল টু কি লিখবো 15/x। এবার আমরা কি করব বলো তো, এবার আমরা এই xটাকে দিয়ে এটাকে গুণ করব আর এই 15টা দিয়ে 300টাকে গুণ করব, তাই না? তাহলে গুণ করে ফেলছি, বা কি বসাবো, এটা দিয়ে এটাকে গুণ করলে কত পাবো 900x is equal to 300 into 15। এবার আমরা এটাকে কি করব, এ সাইডে যে গুণ সম্পর্ক আছে সমান সমানের ওই পাশে নিয়ে যাব, তার মানে ভাগে পরিণত হবে। তাহলে কি বসাবো, x is equal to উপরে আমরা এটা বসাই দিচ্ছি 300 into 15, নিচে বসবে 900। দেখো তো এখানে তাহলে কাটাকুটি যদি করি আমরা, তাহলে কাটাকুটি করলে কি পাচ্ছি, একটা শূন্য আর একটা শূন্য, দুইটা এটা আর এটা কাটা, থাকছে কত 3। তাহলে 3 3 এ 9, এইটা 3 কে দিয়ে 5 কে যদি ভাগ করি, 15টাকে ভাগ করি, তাহলে 3 5 এ 15। তাহলে কত পেলাম বলো তো, শুধু 5 পেয়েছি। তাহলে বা x is equal to কত পেলাম 5। তাহলে উত্তরে কি বলেছে, 300 মিটার সেচের খাল কাটতে কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। তাহলে এতএব এখানে ভাষায় লিখব, এখানে কি ভাষায় লিখব বলো তো, এখানে ভাষায় লিখব এতএব 300 মিটার সেচের খাল 300 মিটার সেচের খাল কাটতে কত দিন সময় লাগবে, 5 দিন। 5 দিন সময় লাগবে, এটা হলো অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা 5 নম্বর দাগের। এবার যাবো আমরা 5 নম্বর দাগের অঙ্কে। 5 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে, 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে দেখি। দেখো তো এখানে 3টি ট্রাক্টর যদি দৈনিক মানে প্রত্যেক দিন, কি বলে 3টি ট্রাক্টর যদি একদিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 7টি ট্রাক্টর একদিনে কয়টি জমি চাষ, কত বিঘা জমি চাষ করবে, বেশি করবে না কম করবে, অবশ্যই বেশি জমি চাষ করবে। তাহলে এটাও একটা এখানে বোঝা যাচ্ছে, এটাও কিন্তু একটা সরল সম্পর্ক, তাই না? তাহলে প্রথমে ভাষায় লিখি আমরা, কি লিখবো, প্রথমে বলেছে কি বলেছে ট্রাক্টর, তারপর লিখবো আমরা বিঘা। তাহলে 5 নম্বর দাগের অঙ্কে বলেছে ট্রাক্টর আর এই সাইডে লিখবো আমরা বিঘা। আচ্ছা বলো তো, এই ট্রাক্টর যে কয়টা ট্রাক্টর ছিল, 3টি ট্রাক্টর ছিল। 3টি ট্রাক্টরে কয় বিঘা জমি চাষ করেছে, 18 বিঘা জমি চাষ করেছে। এইবার 7টি ট্রাক্টরে কম জমি চাষ করে না বেশি করবে, অবশ্যই যখন ট্রাক্টর সংখ্যা বেড়েছে তাহলে জমির সংখ্যাটা কি হবে, বেশি হবে। তাহলে এখানে লিখি আমরা ধরি x। এবার লিখি তাহলে দেখো তো, এবার যদি আমরা দেখি, তাহলে দিন ট্রাক্টর সংখ্যা বাড়লে জমির সংখ্যাটা কি হবে, বাড়বে, বা জমির পরিমাণটা বাড়বে। তাহলে এতএব লিখবো আমরা ট্রাক্টর সংখ্যা বাড়লে বা কমলে বিঘার পরিমাণ কি হবে, বাড়বে বা কমবে, এতএব ট্রাক্টর ও বিঘার মধ্যে সরল অনুপাতে আছে। এই যে ট্রাক্টর, এটা ব্র্যাকেটে আমরা সংখ্যা দিতে পারি, এই যে বিঘা আছে এটাকে আমরা পরিমাণ দিতে পারি, জমির পরিমাণ। তাহলে দেখো ট্রাক্টর ও বিঘার মধ্যে কোন সম্পর্ক, সরল অনুপাতে আছে। তাহলে সরল অনুপাতে কি করবো বলতো, 3
তাহলে এটা ইস্টু এটা, তাই না? তাহলে 3:7 এখানে ডবল ইস্টু বসাবো, 18 কোশ্চেন মার্ক বসাবো। কোশ্চেন মার্কটাকে আমরা কি ধরেছি, x ধরেছি। তাহলে এবার আমরা কি বসাবো, বা তাহলে 3 দিনে যদি 18 বিঘা জমি চাষ করে 7 দিনে অবশ্যই কি করবে, বেশি জমি চাষ করবে। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে কি বসাবো, 3/7, তাহলে এটা ইকুয়াল টু দেব, তাহলে 18 কি লিখবো, x লিখবো। এবার আমরা কি করব বলতো, এইটা দিয়ে এটাকে গুণ করব আর এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণটা করে ফেলি, বা লিখবো আমরা 3 কে x দিয়ে গুণ করলে 3x 7 দিয়ে 18টাকে গুণ করলে লিখবো আমরা 18 গুণ 7, বা x এর সাথে 3 গুণ সম্পর্ক, তাহলে লিখবো x 18 গুণ 7। এবার এই 3 এর সাথে x এর গুণ সম্পর্ক সমান সমান যখন ওই পাশে যাবে তখন নিচে চলে আসবে, তাহলে ভাগে পরিণত হয়ে যাবে, তার মানে 3। এবার যদি আমরা কাটাকুটি করি দেখো তো কত যায়, তাহলে 18টাকে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, তাই না? তাহলে এই 6 দিয়ে 7টাকে গুণ করব, তাহলে বা তাহলে x 6 দিয়ে 7টাকে গুণ করলে কত হবে, 6 7 42 42। তাহলে বলেছে কি 7 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে সেটা বের করতে বলেছে অ্যানসারে। তাহলে আমরা লিখব এতএব 7 দিনে বা 7টি ট্রাক্টর, 7টি ট্রাক্টর 7টি ট্রাক্টর দৈনিক মানে একদিন, 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। এটা হলো অ্যান্সার। এর পরের ভিডিওতে 6 নম্বর দাগের অঙ্ক নিয়ে আসছে।